আসসালামু আলাইকুম। আমি তোমাদের কামরুল ভাই বলতেছি, সিনিয়র ইনস্ট্রাক্টর অফ অ্যাডভান্স লার্নিং উইথ লিজেন্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের কথা মতো আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি প্রি ক্লাস সমূহ। ফার্স্টে আমরা শুরু করতে যাচ্ছি যে নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন। আশা করি তোমরা সবাই সেট অফ ফাংশন নিয়ে অবগত আছো। এই সেট অফ ফাংশন এই একটা অধ্যায় থেকে প্রতি বছর প্রত্যেকটা পরীক্ষাতে একটা একটা না একটা কি থাকে, সিকিউ থাকে। তো চলো আমরা শুরু করি আমাদের সেট অফ ফাংশন। ফার্স্টে আমরা দেখব সেট কাকে বলে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন উদাহরণ দিতে পারি আমরা কি, সোফা সেট, ডিনার সেট, কাপড়ের সেট, মানে অনেকগুলো বস্তুর একত্র সমাবেশ থেকে কি বলা হয়, সেট বলা হয়। এখন সেট প্রধানত কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার তালিকা পদ্ধতি, দুই নাম্বার সেট গঠন পদ্ধতি। এখন আমরা দেখব তালিকা পদ্ধতিটা দেখতে কিরকম। তালিকা পদ্ধতি মূলত প্রত্যেকটা সংখ্যা কি আকারে থাকে, একটা তালিকা আকারে থাকে। যেমন এখানে দেওয়া আছে কি 7, 14, 21, 28। কোন ধরনের সংখ্যা বা কোনো কিছু যখন তালিকা আকারে থাকে তখন সেটাকে আমরা কি বলবো, তালিকা পদ্ধতি। এখন দুই নাম্বার কি আছে, সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি আসলে কি, তো আমরা যে তালিকা পদ্ধতিটা বলতেছি ওইটাকে তুমি কিভাবে সূত্র আকারে লিখবা, মানে কি গাণিতিক বাক্যে কিভাবে লিখবা এটা। যেমন এখানে দেওয়া আছে কি x অনুপাত x 7 এর গুণিতক এবং 0 গ্রেটার দেন x গ্রেটার দেন ইকুয়াল 28। এখানে মূলত কি বলা হয়েছে যে এখানে x থেকে কি সেট, এখানে x এর উপাদানগুলো কি সাথে গুণিতক, সাথে গুণিতক এবং কি বলছে যে একটা শর্ত দিছে। এটা কি একটি শর্ত। মূলত তোমাকে যখন বলবে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তখন তোমাকে মূলত দুইটা জিনিস খেয়াল করতে হবে। এক নাম্বার এখানে কি বলছে আর এখানে কি বলছে। এখানে হতে পারে 7 এর গুণিতক হতে পারে, অথবা দিতে পারে তোমাকে দিতে পারে কি 35 এর গুণনীয়ক, কি দিতে পারে 35 এর গুণনীয়ক দিতে পারে। বুঝছি, 35 এর গুণনীয়ক দিতে পারে। তাহলে আমরা এখানে কি তখন তালিকা পদ্ধতি করার সময় এই শর্তটা মেনটেন করবো। আর এখানে যে আরেকটা শর্ত দেওয়া আছে ওই সেম শর্তটা কি আমাদের ফলো করতে হবে, যে কি শূন্য থেকে বড় আর কি 28 এর সমান বা ছোট। কি বলছে, এই চিহ্নটা দ্বারা কি বুঝেছে, সমান বা ছোট। তাহলে কি হবে 28 এর সমান বা ছোট। তারপর তো এখানে তো আমরা দেখতেছি আমরা সেটের গঠন প্রকারভেদ শুনলাম। এখন আমরা কি করব, তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি কিছু উদাহরণ করব আমরা। ওকে, চলো এখানে দেওয়া আছে কি, আমরা অঙ্কটা শুরু করি। এখানে দেওয়া আছে কি এ একটি সেট, এখানে উপাদান কি 1, 5, 7, 35। আর সেটি কি করতে বলছে, সেট গঠন পদ্ধতি কি করতে বলছে, প্রকাশ করতে বলছে। ওকে, চলো আমার সত্য কি আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে সংখ্যাগুলো কি এর সমান কি দেওয়া আছে 1, 5, 7, 35। এগুলো কি, এগুলো মূলত কি 35 এ গুণনী, এগুলো 35 এর গুণনী, বুঝছি আমরা। আর আর এখানে কি 35 থেকে বড় না, কি 35 এর সমান এবং কি রয়েছে, এবং কি 35 থেকে কি নয়, বড় নয়। ঠিক আছে, সুতরাং সেট থেকে যদি আমরা এটাকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করি তাহলে হবে কি a is equal to x is to কি x, কি হবে এটা 35 এর গুণনীয়, কি হবে 35 এর গুণনীয়। এবং ওই মেইন শর্ত একটা কথা বলছিলাম মনে আছে, ওই শর্তটা হলো যে কি 0 থেকে বড়, কি হচ্ছে 0 থেকে বড় আর কি 35 এর ছোট বা সমান। এটা হচ্ছে কি তোমাদের তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি
পদ্ধতিতে প্রকাশ করা ম্যাথ এটা। এখন আমরা আসবো যে সেট গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয় এই রিলেটেড একটা ম্যাথ করব। এখন আমাদের 2 নাম্বার ম্যাথ আমরা শুরু করে চলো। দেওয়া আছে কি d সমান সমান x অনুপাত x 28 কি গুণনীয়ক, সেটি কি করতে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এই অঙ্কটা শুরু করার আগে আমরা দেখবো কি সত্যটা মেনটেন করবো। কি দেওয়া আছে কি 28 গুণনীয়ক। চলো 28 আমরা গুণনীয়ক বের করি। 28 গুণনীয়ক সমান কি 1 গুণ 1 কি 28, 2 দিয়ে ভাঙলে কত 2 ইন্টু 14, 3 সাথে 4 সাথে 4 সাথে কি 4 ইন্টু কি 7। সো আর এখানে দেখতেছি কি আর এখানে কি আর যাচ্ছে না, গুণন তাহলে কি হবে এখানে এগুলি হবে। তো সুতরাং কি 28 গুণনীয়ক এটা যদি আমি 28 গুণনীয়ক কি গুণনীয়ক 1 2 4 7 14 28 এটা যদি আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করি, সুতরাং সেট এ বি ইজ ইকুয়াল টু কি 1 2 4 7 14 28, এটা হলো যে আনসার। কি হবে আনসার। বুঝছো এখন অঙ্কটা? আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো না। ওকে, এখন আমরা জানবো সেটের প্রকারভেদ সমূহ। পুরো বইয়ের মধ্যে দেখবে তোমরা নানা ধরনের কি রয়েছে সেটের নাম রয়েছে, প্রকারভেদ রয়েছে, সেগুলো আমরা এখন দেখব। চলো সেটের প্রকারভেদ। প্রথম নাম্বারে কি রয়েছে সসীম সেট, আর দ্বিতীয় নাম্বারে রয়েছে অসীম সেট, আর 3 নাম্বারে রয়েছে কি ফাঁকা সেট, এরপরে রয়েছে উপসেট, আর পরে রয়েছে সার্বিক সেট, এরপর 6 নাম্বারে রয়েছে কি পূরক সেট, আর 7 নাম্বার সংযোগ সেট, তারপর 8 নাম্বার ছেদ সেট, তারপর 9 নাম্বার নিশ্চেদ সেট, আর 10 নাম্বারে রয়েছে কি শক্তি সেট। চলো এখন আমরা প্রত্যেকটা সেটে একটা একটা করে আমরা বেসিক সলভ করি। চলো এখন আমরা যেটা বলছি শুরু করি। আমরা ফার্স্টে দেওয়া আছে কি সসীম সেট, সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা নির্ধারণ করা যায় তাকে কি বলা হয় সসীম সেট বলা হয়। যেমন কি দেওয়া আছে 3 6 9 ডট 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 0। এখন আমরা এটা একটু বিস্তারিত বলে দিই। যে সেটের সংখ্যা আমরা গণনা করতে পারবো, মানে কি একটা নির্দিষ্ট ধরে দেওয়া থাকবে যে এটা এতটুকু পর্যন্ত সংখ্যা পর্যন্ত হবে। আমরা কি জানি আমরা এই সংখ্যা তো অনেক আছে, হাজার হাজার লাখ লাখ সংখ্যা আছে, কিন্তু এখন তো আমরা এতগুলো তো সংখ্যা তো গণনা করতে পারবো না। যে সংখ্যাগুলো আমরা গণনা করতে পারবো মানে আমাদেরকে বলে দিবে যে এত সংখ্যা থেকে এতটুকু সংখ্যা। যেমন এখানে কি বলতে হচ্ছে 369 ডট ডট ডট, এখানে ধরে দিচ্ছে কি 60 পর্যন্ত। আর এখানে কি বলছে এক অনুপাতে মৌলিক সংখ্যা। এখন আমরা তো জানি মৌলিক সংখ্যা অনেক আছে, কিন্তু এখানে কি দিয়েছে লাস্টে দেখো শর্ত ধরে দিচ্ছে কি সসীম সেটের মধ্যে যে 30 থেকে কি বড় এবং 70 থেকে ছোট, মানে এই সংখ্যাগুলোর মধ্যেই থাকতে হবে তোমাকে। তো এখন বুঝতে পারছি যে সেটের সংখ্যাগুলো গণনা করা যায় তাকে কি বলা হয় সসীম সেট। আর এখন কি আসছে অসীম সেটের মধ্যে আমরা চলে আসি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না তাকে বলা হয় কি অসীম সেট। যেমন 1 2 3 4 ডট 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 দেওয়া আছে। এখন কি তুমি কি এখানে ডট 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 যতটুকু যেতে পারবে, এটা তোমাকে কোনো সীমারেখা নির্ধারণ করে দিয়েছে? তোমাকে বলছে কি না যতটুকু যেতে পারবা, মানে কি তুমি এই সংখ্যাগুলো কি করতে পারবে না, গণে শেষ করতে পারবে না। তো কাকে বলে যে সেটের উপাদান সংখ্যা নির্ধারণ করা যায় না তাকে বলা হয় কি অসীম সেট। তো এরপরে আমরা নেক্সট ইয়াগুলোর দিকে যাই। এখন আমরা পড়বো ফাঁকা সেট। ফাঁকা সেট কাকে বলে? যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেট কথাটার মধ্যে দেখো বুঝতে পারছো না, একটা শব্দ করেছে ফাঁকা মানে কিচ্ছুই নেই। ফাঁকা মানে কি কিচ্ছুই নেই। এর উদাহরণ দিতে চলো আমরা দেখি। যেমন কি বলছে একটি বালিকা বিদ্যালয়ে 3 জন ছাত্রের সেট। কথাটা একটু হাস্যকর না? একটি বালিকা বিদ্যালয়ে 3 জন ছাত্র। বালিকা বিদ্যালয়ে কখনো কি ছাত্র থাকতে পারে?
দেওয়া আছে কি এক্স অনুপাত কি এন। এন আমরা কি জানি? এন আমরা জানি যে কি স্বাভাবিক সংখ্যা মানে নর্মাল সংখ্যাগুলো, যেমন 1 2 3 4 এগুলো কি নর্মাল সংখ্যা, এগুলো কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। এগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। তাই কি দেওয়া আছে? 10 গ্রেটার দেন x লেস দেন কি 11। মানে এর মাঝখানে কোনো সংখ্যা আছে? 10 থেকে বড়, 11 থেকে ছোট কিছু কোনো সংখ্যা আছে? সুতরাং এটা কি বলা হয়? ফাঁকা সেট। বুঝছি? এখন আমরা কি করব? উপসেট। কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাকে বলা হয় উপসেট। এটা একটু শুনতে একটু ক্রিটিক্যাল লাগলেও চলো আমরা একটু বুঝে দিই। এখানে কি বলছে? কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাকে উপসেট বলে। মানে কোন সেট ধরলাম আমরা, যে কোনো একটা সেট ধরলাম পি, কি ধরলাম? পি, যেমন 1 2 3। এখান থেকে আমরা এই সেটটা থেকে কতগুলো সেট পাইতে পারি আমরা? বুঝছি? মানে এই মেইন সেটটা থেকে আমরা যতগুলো সেট বানাতে পারবো ওই প্রত্যেকটা সেটকে কি বলা হয়? ওই পি সেটের কি উপসেট। তাই আমরা দেখি পি সেট থেকে কি কি পেয়েছি। এখানে একটা সেট পেয়েছি কিউ সমান 2 3, আরেকটা পেয়েছি কি আর সমান কি 1 3। সুতরাং কি কিউ এবং আর আর পি সেটটা নিজেরাকে কি উপসেট। পি সেট কি নিজেরা একটা কি হবে? উপসেট হবে। আর কিউ ও আর এই দুটো কি হয়? উপসেট। তাহলে কি হবে? তাহলে পি কিউ এবং আর এই তিনটেই কি প্রত্যেকে কি এই পি সেটের উপসেট। অর্থাৎ পি উপসেট। এটাকে কি বলা হয়? উপসেটের চিহ্ন। উপসেটের চিহ্ন এরকম একটু উল্টা ইউ দিবা আর নিচে একটা টান দিবা, এটাকে বলা হয় কি উপসেটের চিহ্ন। কিউ উপসেট পি আর উপসেট পি। তাহলে প্রত্যেকটা কি পি এর উপসেট। বুঝছো? এতক্ষণ আমরা পড়তেছিলাম উপসেট সম্পর্কে। এখন আমরা বলবো যে প্রকৃত উপসেট কাকে বলে। প্রকৃত উপসেট কাকে বলে? কোন সেট থেকে গঠিত উপসেট গুলোর মধ্যে যে সেটের উপাদান সংখ্যা কম এদেরকে বলা হয় কি প্রকৃত উপসেট। সরি, এখানে প্রকৃতটা লিখতে ভুলে গেছি। প্রকৃত উপসেট কি বলা হয়? প্রকৃত উপসেট। যেমন কি দেওয়া আছে, যেমন আমরা উদাহরণগুলো দেখলে আমরা বুঝতে পারবো কি দেওয়া আছে এখানে। যেমন দেওয়া আছে কি এ সমান কি 3 4 5 6 এবং বি এর সমান কি দেওয়া আছে 3 5। এই দুইটা সেট একটু খেয়াল করে দেখো তো কি দেওয়া আছে। এখানে 3 4 5 6, এখানে দেওয়া আছে 3 3 5। দেখো তো কোথাও মিল পাচ্ছ কিনা? এখানে আছে 3 5, এই 3 5 উপাদানগুলো কোথা থেকে আসছে? এখান থেকে আসছে না? হ্যাঁ, তাহলে সুতরাং কি বলতে পারো? দুটি সেট কি এখানে বি সেটের উপাদান সংখ্যা এ সেটে বিদ্যমান এবং কি বি সেটের উপাদান সংখ্যা কি এ সেট থেকে কি হয় কম। আমরা একটু আগে আমরা কাকে বলে পড়ে আসছি না? ওখানে কি দেওয়া আছে? জি সেটের উপাদান সংখ্যা কি কম। এখন আমরা কি দেখতেছি? বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান থেকে কি কম। সুতরাং কি বি সেটটি কি হবে? এ সেটের একটি কি প্রকৃত উপসেট। তাই আমরা প্রকৃত উপসেটটি কি দ্বারা প্রকাশ করতে পারি? এ বি উপসেটের চিহ্ন এটা আর এ দিয়ে কি হয় প্রকাশ করা হয়। আরেকটা দেখো বিশেষ দ্রষ্টব্য, কোন সেটের উপাদান সংখ্যা যদি 2n হয়, মানে n সমান কি যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা 2n হলে ওই সেটের উপসেটের সংখ্যা কি হবে? 2n। এবং কি ওই 2n সেটের প্রকৃত উপসেটের সংখ্যা কি? ওই 2n মাইনাস কি 1। মানে উপসেটের সংখ্যা থেকে এক কি হবে? কম হবে। একটা উপাদান সংখ্যা কি হবে? কম হবে। আমরা যেমন করি 1 2 3, এটা একটা কি উপসেট। এটা কি একটা সেট। কি সেট? উপসেট। তো ওই সেটের প্রকৃত উপসেট কই হবে? ধরো এখানে কয়টা সংখ্যা আছে? এখানে n সমান কত? 1 2 3 3। তাহলে যদি আমরা 2 এই সূত্রটি ইউজ করি, এখানে 2 এর উপর কত হবে? 3 মাইনাস 1। তাহলে কত? 2 টু দি পাওয়ার কিউব সমান কত? 8 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? 7। কত হবে? 7 হবে। তাহলে কি এটা প্রকৃত উপসেট কত হবে? 1 2 3 1 2 1 3 2 3 1 2 3। এখানে দেখো তো প্রত্যেকটা সেট কি এই সেটের অন্তর্ভুক্ত না? প্রত্যেকটা সেট কি এই সেটের অন্তর্ভুক্ত। আর আমরা সূত্র অনুযায়ী কি জানছি? 2 টু দি পাওয়ার কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা হবে কি একটা উপসেটের প্রকৃত উপসেট। মানে এখান থেকে কি প্রকৃত উপসেটের সংখ্যা থেকে কি হবে? এক কম হবে। তো আমরা এখানে কয়টা পাচ্ছি? 1 2 3 4 5 6 7। কয়টা পাচ্ছি সংখ্যা?
7, যেটা আমাদের কি সূত্রের আনসারের সাথে কি হয়েছে, মিলে গেছে। খেয়াল করে রাখবা, খেয়াল রাখবে কি যে যে কখন যদি তোমাকে বলে যে এই সেটটি থেকে এই সেটটির উপসেট বের করো, তখন তোমাকে কি বের করতে হবে, সূত্রটা মান জানা রাখতে হবে যে উপসেটের সূত্র কি 2n মাইনাস 1। যদি কোনো উপসেটের সংখ্যা 2n থাকে, উপসেটের প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2n মাইনাস 1। তো এভরিওয়ান, আজকে আমরা আমাদের ফার্স্ট ক্লাস শেষ করতেছি। আজকে আমরা কয়টা শেষ করছি, 5টা শেষ করছি। নেক্সট ক্লাস থেকে আমরা বাকি প্রকারভেদগুলো কন্টিনিউ করব। আশা করি তোমাদের ক্লাসটি অনেক ভালো লাগবে। তোমাদের ক্লাসটি কেমন লেগেছে সেটি তোমরা আমাদেরকে কি কমেন্টে জানাও, এবং তোমাদের কোনো সমস্যা থাকলে আমরা সেটা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।